মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এক ভয়াবহ ও নতুন মোড় এসেছে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দিতে এবার সরাসরি মাঠে নেমেছে রাশিয়া। ইরানের দিক থেকে আসা একের পর এক নিখুঁত হামলায় যখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংসের মুখে পতিত হচ্ছে, তখন এই ভয়াবহ ধ্বংসলীলার নেপথ্যের মূল কারণটি সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট অত্যন্ত নির্ভরযোগ্য মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনা, যুদ্ধজাহাজ ও সামরিক বিমানগুলোর অত্যন্ত গোপন অবস্থান সম্পর্কিত রিয়েল টাইম বা সরাসরি গোয়েন্দা তথ্য এখন ইরানকে সরবরাহ করছে রাশিয়া। মস্কোর এই নিখুঁত ও লাইভ কোঅর্ডিনেটরের উপর ভিত্তি করেই তেহরান উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বিধ্বংসী হামলাগুলো পরিচালনা করছে। চীনের পর এবার রাশিয়া এই সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমেরিকার পতনের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, পুরো পৃথিবীর ভূরাজনীতিতে এটি একটি নতুন এবং বিপজ্জনক দিকে ঠেলে দিয়েছে। রাশিয়া ঠিক কিভাবে ইরানকে সহায়তা করছে তার অকাট্য প্রমাণ মিলছে গত রবিবার কুয়েতে হওয়া এক ভয়াবহ ড্রোন হামলার মাধ্যমে। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট থেকে জানা গেছে, ওই দিন কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের একটি অত্যন্ত নিখুঁত ড্রোন হামলায় 5 জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই নিখুঁত হামলার নেপথ্যে রাশিয়ার সরবরাহ করা রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের সরাসরি যোগ রয়েছে। রাশিয়া তাদের উন্নত স্যাটেলাইট ও গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন লক্ষ্যবস্তুর লাইভ অবস্থান তেহরানের হাতে তুলে দিচ্ছে, আর সেই তথ্যের উপর ভিত্তি করে ইরানের মিসাইল ও ড্রোনগুলো চোখের পলকে আমেরিকার সামরিক অহংকারকে ধূলিসাৎ করে দিচ্ছে। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা হতাশার সাথে বলেছেন, রাশিয়ার এই গোয়েন্দা সহায়তা অত্যন্ত বিস্তৃত ও সুপরিকল্পিত একটি প্রচেষ্টা। এই সহায়তার ফলে চলমান যুদ্ধ এখন আমেরিকার জন্য আরও বিপজ্জনক ও সম্পূর্ণ নতুন এক পর্যায়ে পৌঁছে গেছে। রাশিয়ার এই নিখুঁত গোয়েন্দা তথ্যের সবচেয়ে বড় শিকার হয়েছে আমেরিকার তথাকথিত অপরাজেয় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক সামরিক মহলকে স্তব্ধ করে দিয়ে ইরান আমেরিকার এই সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের উপর অত্যন্ত সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে, যা যুদ্ধক্ষেত্রের রণকৌশলের দিক থেকে একটি যুগান্তকারী ঘটনা। ইরানের এই সফলতার পর মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক স্থাপনা এখন সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে এবং তেহরানের দিক থেকে আরও ভয়াবহ ধ্বংসযাত্রা ধেয়ে আসার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে। রাশিয়া ও চীনের এই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ আমেরিকাকে পঙ্গু করে দিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক বিস্তৃত প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের নির্ভুল হামলায় উপসাগরীয় অঞ্চলের অন্তত 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহান্তে ও সোমবার চালানো এসব হামলার প্রধান লক্ষ্য ছিল বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এই হামলাগুলোতে আমেরিকার স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল, রাডারডোম এবং উপসাগরের মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পশ্চিমা বিশ্লেষকরা এতদিন অবাক হচ্ছিলেন ইরান কিভাবে এত নিখুঁতভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অত্যন্ত সংবেদনশীল মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর পরিষ্কার করে দিয়েছে। রাশিয়ার দেওয়া নিখুঁত গোয়েন্দা তথ্য ইরানকে এই অকল্পনীয় ধ্বংসযাত্রা চালাতে সহায়তা করেছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে আমেরিকার তীব্র হামলায় ইরানের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও রাশিয়া ঠিক সেই জায়গাতেই তাদের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের মতে বাইরের এই গোয়েন্দা তথ্য তেহরানের জন্য এখন সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। ইরান ও রাশিয়ার এই গভীর সামরিক জোট একদিনে তৈরি হয়নি। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে তেহরান মস্কোর অন্যতম প্রধান সামরিক অংশীদারে পরিণত হয়েছে। ইরান রাশিয়াকে অত্যন্ত কম খরচে কিন্তু ভয়ঙ্কর আক্রমণাত্মক ড্রোন সরবরাহ করছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আক্ষরিক অর্থেই ধসিয়ে দিয়েছিল। একজন মার্কিন কর্মকর্তা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে রাশিয়া খুব ভালো করেই জানে আমেরিকা ইউক্রেনকে কিভাবে সাহায্য করছিল। আজ তাই মধ্যপ্রাচ্যে ইরানের মাধ্যমে আমেরিকার ওপর সে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে মস্কো। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সমন্বিত ও তীব্র হামলার পরও ইরান এক বিন্দুও পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং গত এক সপ্তাহে তেহরান তাদের হামলার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা এখন শুধু সামরিক স্থাপনায় নয়, বরং ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চরম
চাপ সৃষ্টির জন্য কূটনৈতিক মিশন ও জ্বালানি অবকাঠামোতেও সরাসরি আঘাত হানছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও বিধ্বংসী হামলাগুলোর একটি ছিল কাতারের আল উদেদ এয়ারবেসে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও সুরক্ষিত সামরিক ঘাঁটি, কিন্তু ইরানের মিসাইল সেই ঘাঁটির অহংকারও মাটিতে মিশিয়ে দিয়েছে। এছাড়া সৌদি আরবের রিয়াদ ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ইরানি ড্রোন সরাসরি আঘাত হেনেছে। সৌদি আরব ও কাতারের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামোতেও ইরান একাধিক সফল হামলা চালিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত মরিয়া হয়ে ঘোষণা দিয়েছেন, এই যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে তার কোনো সময়সীমা নেই। পশ্চিমা বিশ্লেষকরা অত্যন্ত ভীতির সাথে সতর্ক করেছেন, যদি রাশিয়ার এই রিয়েল টাইম গোয়েন্দা সহায়তা এভাবে অব্যাহত থাকে তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ইরানে হামলার আরও ঘন ঘন এবং বহু গুণ প্রাণহাতি হয়ে উঠবে। আমেরিকার কোনো যুদ্ধজাহাজ, সামরিক বিমান এখন আর রাশিয়ার স্যাটেলাইট চোখ ফাঁকি দিয়ে এক জায়গাতেও নড়াচড়া করতে পারবে না। রাশিয়া কেবল গোয়েন্দা তথ্য দিয়ে ক্ষান্ত হয়নি, বরং কূটনৈতিক ময়দানেও তারা সরাসরি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খোলা আলোচনার পর ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ নিয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে একটি সরকারি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে পুতিন অত্যন্ত কঠোর ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে তাদের সামরিক আগ্রাসন ও সহিংসতা যত দ্রুত সম্ভব বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন। পুতিনের এই সরাসরি হুঁশিয়ারি প্রমাণ করে যে ইরান এই যুদ্ধে একা নয়। রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো এখন প্রকাশ্যে তেহরানের ছায়াসঙ্গী হিসেবে দাঁড়িয়ে আছে। আমেরিকা ও ইসরায়েলের দাদাগিরি চিরতরে মাটিতে মিশিয়ে যাওয়ার যে চূড়ান্ত রূপরেখা তেহরান তৈরি করেছে তা এখন রাশিয়ার নিখুঁত তথ্যের উপর ভিত্তি করে ময়দানে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান যখন চাপের মুখে, তখন আড়াল থেকে পাশে দাঁড়িয়েছে এই দুই পরাশক্তি। কেউ সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু কৌশলগত সহায়তার খবরে ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেউ দিচ্ছে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা, কেউ দিচ্ছে তেল বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক ভরসা, আবার কেউ কেউ সরবরাহ করছে উপগ্রহ ও গোয়েন্দা তথ্য। আর এতেই নতুন করে জেগে উঠেছে শহীদ খামেনির যোদ্ধারা। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন করে স্পষ্ট হচ্ছে এক জটিল ভূরাজনৈতিক চোটের ইঙ্গিত। আমেরিকা ও ইসরায়েলের হামলার পর ইরানের পাশে তাদের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলো ভূমিকা নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। সংঘাতে সরাসরি নামলেও ইরানকে কতটা সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া? দুই দেশে আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ অস্বীকার করলেও বিভিন্ন গোয়েন্দা সূত্র ও আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। কাউন্টার কারেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কৌশলগতভাবে সহায়তা করে যাচ্ছে রাশিয়া ও চীন। ইরানের রপ্তানি করা তেলের প্রায় 90% কিনছে চীন, যা যুদ্ধ পরিস্থিতিতেও তেহরানের অর্থনৈতিক প্রবাহ সচল রাখতে বড় ভূমিকা রাখছে। অন্যদিকে ইউরেশিয়ার তথ্য অনুযায়ী ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে উন্নত সুখোই যুদ্ধবিমান ও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ সরবরাহ করছে রাশিয়া। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে তেহরান। এছাড়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া উন্নত মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে ইরানকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় অবস্থান সংক্রান্ত তথ্য দিচ্ছে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান তাদের হামলার লক্ষ্য আরও নির্ভুলভাবে নির্ধারণ করছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে উপগ্রহ ও প্রযুক্তিগত তথ্য দিয়ে ইরানের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে চীন। মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বেইজিং সহায়তা করছে, এমন দাবিও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। তবে এসব দাবির বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি চীন ও রাশিয়া। তাদের দাবি সংঘাত আরও বাড়াতে নয়, বরং কূটনৈতিক সমাধান চায় তারা। তবুও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান, চীন ও রাশিয়ার এই সম্ভাব্য সহযোগিতা নতুন এক ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ কি আর বাকি আছে? যখন একটি দেশের গোপন তথ্য অন্য আরেক দেশকে হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তখন যুদ্ধ বিধি কি আর কাজ করে? আমেরিকা কি শুধুই ইরানের বিরুদ্ধে লড়ছে, নাকি তারা এখন রাশিয়া ও চীনের বিরুদ্ধে এক লুকানো যুদ্ধে জড়িয়ে পড়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে প্রশ্ন করছে, এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? শেষ কথা হলো, যুদ্ধের এই অন্ধকারে কোনো আলোর দেখা মিলছে না। রাতের অন্ধকারে যখন মিসাইলগুলো আগুনের ফুলকির মতো আকাশ ভেদ করে ছুটে যায়, তখন মনে হয় পৃথিবীতে ধীরে ধীরে এক বিশাল বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন ইতিহাস নির্ধারণ করবে, কূটনীতির জয় হবে নাকি বিধ্বংসী অস্ত্রের। উত্তরটা অজানা।